আমার দেশে আমার মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, জেলে ভরা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে। এমনকি আমার জননেত্রী দেশে থাকতে পারলো না, তাকে ঠিক না বেঠে? এটা তো আমাদের দুঃখ। এ দুঃখ কোথায় রাখবো, কাকে বলবো এই কথা? আমাদের নেত্রী আমার দাদা নিয়ে গেলে কোনো কৈফিয়ত আছে? ঠিক না ভাই? ঠিক। এখন কি বোঝা গেছে নির্যাতিত কারা? বলেন কারা? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। আপনার এলাকায়ও চেয়ারম্যান যে আওয়ামী লীগের ছিল, সে মুসলমান না হিন্দু? এখন বাজারে উঠতে পারে? হিন্দুরা বাজারে উঠছে না? উঠছে না। তাহলে নির্যাতিত কিরা? মুসলমান না? এই কথাগুলো প্রচার করা দরকার। আমার মিডিয়ার ভাইয়েরা এটা দেখান যে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি এখন বাজারে উঠতে পারে না, কোথায় পালিয়ে গেছে। ঠিক না বেঠে? এই কথাগুলো মিডিয়া দিয়ে, ভারতে আর একটা লাফান্না সাংবাদিক আছে। কি সাংবাদিক? লাফান্না। এই স্টেজটা ওর পুরো সংবাদ পড়তে লাগে, ওর একা লাগে সংবাদ পড়তে। তাও মাঝে মাঝে স্টেজ দিলেও পাইরি পড়ি থাকবে। লাভে কি হচ্ছে দেখেন, আজ দেখেন এই প্লাস্টার করিয়ে হাতে ব্যান্ডেজ করি ওর স্টুডিও নিয়ে গেছে। এ বাংলাদেশে ভিসা দিচ্ছে না, তো গেল কি করে? কথা কয় না। তার মানে ওখানে একটা জড়াই নিয়ে তো স্টুডিও হাজির করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান তারা জানে, আমার আওয়ামী লীগের ভাইয়েরা হয়তো বিশ্বাস করে যে আমাদের কোনো দেশ না থাকলেও দাদার দেশ আছে, কিন্তু তাওহীদি জনতা জানে আমাদের দাদার দেশও নেই, পাকিস্তানও নেই। আমাদের এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশ জন্মভূমি। এই মাতৃভূমিকে ভালোবেসে মরতে চাই, এখানেই বাঁচতে চাই। সুতরাং দাদারা যদি ষড়যন্ত্র করে, রক্ত দেব, জীবন দেব, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের দিয়ে অপবিত্র হতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদেরকে বলি সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠের নির্যাতন হচ্ছে। ঠিক না বে ঠিক? এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, ধর্ম প্রচার করতে এসেছিল। ঠিক না বে ঠিক? সেই ধর্ম প্রচারকের পরিবারের সন্তান বাংলাদেশে 16টা বছর এই বাংলাদেশের নেতৃত্ব শুধু দেন না, ইতিপূর্বে আরো 5 বছর দিয়ে প্রায় 21টা বছর এই দেশ শাসন করেছেন। সকালবেলা উঠে যিনি আগে জায়নামাজ খোঁজেন, কোরআন না পড়ে দিনের শুরু করেন না, আমরা প্রথমে তাকেই দেশ ছাড়া করেছি। বলেন ঠিক কিনা? সুতরাং সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হচ্ছে, কথা কয় না। এরপরে দ্বিতীয় আউলিয়া জনাব শামীম ওসমান, পরহেজগার আল্লাহওয়ালা, যিনি 80 রাকাত 90 রাকাত 100 রাকাত কাবার পিছনে মক্কার বারান্দায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তার পর্যন্ত আমরা বুরখা পরায়ে দেশ ছাড়া করেছি। তাহলে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে কিনা? তৃতীয় আউলিয়া ওবায়দুল কাদের, এই পরহেজগারকেও আমরা দেশ ছাড়া করেছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার দাদারা প্রতিবাদ করে না। আমার দেশের মানিক টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে বর্ডারে গেল, তার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। ঠিক না বেঠে? তাইলে নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এরপরে ইনু, মেনন, দীপুমণি, ব্যারিস্টার সুমন, হাসান মাহমুদ সহ বাংলাদেশে দেখেন হাতে আপনি যদি গোনেনও একজনও প্রথম সারির হিন্দু পাবেন না। সব মুসলমান ধরে রিমান্ডে নিয়েতে আমরা ডিম খাওয়াচ্ছি। ঠিক না বে ঠিক? তাহলে নির্যাতিত হচ্ছে হিন্দু না মুসলমান? এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে আর দাদারা বলে হিন্দু নির্যাতিত হচ্ছে। তা শেখ হাসিনা কত নম্বর হিন্দু? কথা কয় না। ঠিক না বে ঠিক? উনি তো মুসলমান, তাহাজ্জুদ পড়ি ফজরে জায়নামাজ আগে খোঁজে যে কয়নে থুইয়েছে খেয়াল নেই। ঠিক না বে ঠিক? তাইলে আমার কথা কি ঠিক আছে বাজান? আমি তো বরং দাবি জানাবো, দাদার দেশ থেকে নাকি গাড়ি ভরে আসতে চাচ্ছে। চলো চলো, কোথায় চলো? বাংলাদেশ চলো।
আপনি বলেন এই রংপুর, আপনার এই ঠাকুরগাঁও, এই অঞ্চলে যত হিন্দু আছে, কোনো হিন্দুর বাড়িতে কি কোনো আক্রমণ হয়েছে? কোনো হিন্দুকে মারা হয় নাই। যদি কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ হয়, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এখানে আলোচনা করব। যদি কোনো হিন্দুর উপরে আক্রমণ হয়ে থাকে, স্টেজে আসেন, আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম। আমার জীবন থাকলে আপনিও থাকবেন, আমার জীবন থাকলে আপনিও থাকবেন। এই বাংলাদেশে কোনো হিন্দু অভিযোগ করে নাই, কোনো হিন্দুর অভিযোগ নাই। অভিযোগ হলো এই বাংলাদেশে সন্ত্রাস ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে। আমার দিদি চলে গেছে, কিন্তু দাদার ষড়যন্ত্র যায় নাই, ঠিক না বেঠে? দিদি গেছে, দাদার ষড়যন্ত্র এখনো যায় নাই। এই জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে চট্টগ্রামের পরিকল্পিতভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারাই হত্যা করলো। আবার তারা এটা নিয়ে নিউজ করলো যে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। মরলো মুসলমান, কয় হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত বড় বেয়াদব! ওদের হিন্দুদের পরে এত দরদ। যখন ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তখন আমার দাদা বাবুরা কোথায় ছিল? যখন গয়েশ্বর চন্দ্র রায়কে আহত করে একেবারে কাপড় খুলে ন্যাংটা করে দেওয়া হয়েছিল, তখন দাদারা কোথায় ছিল? তখন যাদেরকে মারা হয়েছিল, দাদাদের ইন্ধনে মারা হয়েছিল। এই জন্যে দাদারা কথা বলে নাই। আর এখন দিদি না থাকার কারণে মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠে? মাথা ঠিক নাই, জলে 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 তো, ঠিক না বে? ঠিক। এই জন্যে আমরা সাহস করে রাজপথে দাঁড়িয়েছিলাম না, দাঁড়ায় নাই? আমি বলি, সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল,
আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, সবুজ এই ঘাস লাল করতে জানি, পিচ ঢালা কালো পাত রক্তে রাঙাতে জানি, কিন্তু আমার মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 9 মাস লড়াই করেছি, লাখে লাখে শহীদ হয়েছি। আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছে, আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন হারিয়েছে। তারপরেও পাকিস্তানি হানাদারদেরকে প্রমাণ করে দিয়েছে বীর বাঙালি রক্ত দিতে শিকার, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয়। 2024-এ এসে ছাত্র আন্দোলনে আমার দেশের তরুণ সমাজ, আমার ছাত্র জনতা, আমার কিশোর, আমার যুবক, তারা রাজপথে নেমেছিল, দুটি হাত মেলে দিয়ে বলেছিল, তোমাদের বন্দুকের গুলি আমার বুক বিদ্ধ করতে পারে, বুক ছিদ্র করে তোমাদের গুলি অপর দিকে চলে যেতে পারে। আল্লাহর কসম করে বলি, এই জমিন ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না স্বৈরাচারের পতন হচ্ছে। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, তাওহীদি জনতাকে আরেকবার জাগতে হবে, এবং সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য। কিসের জন্যে? কোরআনের জন্যে। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য যদি ডাক আসে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ভেদাভেদ ভুলে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সেই কথার সাথে মিল রেখে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরে কোরআনকে বুকে নিয়ে রাজপথে থেকে যদি বাতিলের বুলেট আমাদের বক্ষবিদ্ধ করে, যদি আমাদের রক্ত জমিনে পড়ে, আমাদের এই জমিনে যদি হাঁটু পরিমাণ রক্ত হয়ে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাতে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মাটি নিয়ে ষড়যন্ত্র করা যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, প্রতিটা ধর্মের লোক স্বাধীনভাবেই তাদের ধর্মকর্ম পালন করবে, কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদকে মেনে নেওয়া হবে না। যারা বলছে ইসকনের সাথে আমাদের শত্রুতা, আমরা বলি জেএমবির সাথেও তো আমাদের শত্রুতা। ঠিক না বেঠে? ইসকনের সাথে আমাদের শত্রুতা, কারণ তারা এই বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়। ইসলামী আন্দোলনের নামেও যদি কেউ জঙ্গিবাদ কায়েম করে, আল্লাহর কসম করে বলি, জামাতে ইসলামও তার বিরুদ্ধে দাঁড়াবে। ইসলামী আন্দোলনের নামেও জঙ্গিবাদ কায়েম করতে দেওয়া হবে না। সুতরাং হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ, অন্যান্য যত মতবাদ আছে ধর্ম পালন করবে ধর্মীয় রীতিনীতিতে। বাংলাদেশে জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাইলে সেটা মুসলমানের সংগঠন হলেও বাজেয়াপ্ত করা লাগবে। আমরা ইতিপূর্বে করেছি না করি নাই? আমরা জেএমবিকে বাজেয়াপ্ত করেছি, হরকাতুল জিহাদকে বাজেয়াপ্ত করেছি, আইএসআইএসকে বাজেয়াপ্ত করেছি। সুতরাং বাংলাদেশে ধর্মের নামে কোন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত হবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তাদেরকে বলি সংখ্যালঘু নয়, সংখ্যা গরিষ্ঠের নির্যাতন হচ্ছে। ঠিক না বে ঠিক? এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, ধর্ম প্রচার করতে এসেছিল। ঠিক না বে ঠিক? সেই ধর্ম প্রচারকের পরিবারের সন্তান বাংলাদেশে 16টা বছর
এই বাংলাদেশের নেতৃত্ব শুধু দেন না, ইতিপূর্বে আরো 5 বছর দিয়ে প্রায় 21টা বছর এই দেশ শাসন করেছেন। সকালবেলা উঠে যিনি আগে জায়নামাজ খোঁজেন, কোরআন না পড়ে দিনের শুরু করেন না, আমরা প্রথমে তাকেই দেশ ছাড়া করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং সংখ্যাগরিষ্ঠ নির্যাতিত হচ্ছে, কথা কয় না। এরপরে দ্বিতীয় আউলিয়া জনাব শামীম ওসমান, পরহেজগার আল্লাহওয়ালা, যিনি 80 রাকাত 90 রাকাত 100 রাকাত কাওয়ার পিছনে মক্কার বারান্দায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তার পর্যন্ত আমরা বুরখা পরায়ে দেশ ছাড়া করেছি। তাহলে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে কিনা? তৃতীয় আউলিয়া ওবায়দুল কাদের, এই পরহেজগারকেও আমরা দেশ ছাড়া করেছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার দাদারা প্রতিবাদ করে না, আমার দেশের মানিক টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে বর্ডারে গেল, তার বিসি পর্যন্ত খুলে নিয়েছে, ঠিক না বেঠে? তাইলে নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এরপরে ইনু মেনন, দীপুমণি, ব্যারিস্টার সুমন, হাসান মাহমুদ সহ বাংলাদেশে দেখেন হাতে আপনি যদি গোনেনও একজনও প্রথম সারির হিন্দু পাবেন না। সব মুসলমান ধরে রিমান্ডে নিয়েতে আমরা ডিম খাওয়াচ্ছি, ঠিক না ঠিক? তাহলে নির্যাতিত হচ্ছে হিন্দু না মুসলমান? এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে আর দাদারা বলে হিন্দু নির্যাতিত হচ্ছে। তা শেখ হাসিনা কত নম্বর হিন্দু? কথা কয় না, ঠিক না ঠিক? উনি তো মুসলমান, তাহাজ্জুদ পড়ি ফজরে জায়নামাজ আগে খোঁজে যে কয়নে থুয়েছে খেয়াল নেই, ঠিক না ঠিক? তাইলে আমার কথা কি ঠিক আছে বাজান? আমি তো বরং দাবি জানাবো, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, কয় ঠিক? এটা মারার জন্যে না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি নিয়ামত কমে না বাড়ে? তাইলে শুকরিয়া আদায় করতে কার পণ্য কি করা যাবে? বিপদেও ডাকবেন কাকে?
মুসিবতে কাকে, বিপদে পড়লে যদি আল্লাহকে ডাকেন, ফাঁসির কাস্টে যাবেন তাও মুসিবত, টেনশন থাকবে না। কারাগারে গেলেও টেনশন থাকবে না, রিমান্ডে গেলেও টেনশন থাকবে না। কিন্তু যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো নেতা, কোনো দাদাকে মনে করেন অভিভাবক, তাইলে বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহে না, চেয়ারটা চিরকাল থাকে না। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? এই চেয়ারের মালিক করেন কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে দাদার দেশে পাঠাই দেন। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ারে চিরকাল থাকা যাবে না। এই বছর আমাকে দিয়ে মাহফিলটা শুরু হলো। আমার আগে আলোচনা করেছেন আমার মুশাররফ হোসেন হুসাইন জিহাদি ভাই, অত্যন্ত দারুণ আলোচক, আপনার এলাকার সন্তান। আমি মনে করেছিলাম অল্প বয়সী, ফোনে কথা বলেছিলাম, কিন্তু না, এসে শুনি মেয়ে হলো 4টা, ছেলে হলো 2টা। মেয়ে কয়টা? ছেলে 2টা। আমি বললাম আমার আব্বারও উপরে, মানে নানা হয়, সেই সুবাদে ভাই বললে অসুবিধা? ওগো আমার ভাইয়েরা, এই চেয়ারে আলোচনা করেছেন, আমি করছি, আবার আগামী বছর অন্য বক্তা আসবে। সুতরাং এই চেয়ারে বাহাদুরি করার কোনো দরকার কি আছে? এই চেয়ার চিরস্থায়ী না। যারা মনে করেছিল 41 সালের আগে ছাড়বে না, আমার আল্লাহ বললেন 31 সালও আসবে না। ঠিক না বেঠে? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আল্লাহ যদি চান চেয়ারে রাখবেন, আল্লাহ যদি না চান এই চেয়ারে থাকা হবে, হবে না, হবে না। সুতরাং আমরা আল্লাহর জন্য চেয়ার চাইবো, আবার আল্লাহর জন্য চেয়ার ছাড়বো। কার জন্য চেয়ার চাইবো? আল্লাহর জন্য। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কেউ চেয়ারে বসে চেয়ারম্যানই করতে চায় না, কেউ এমপি হয়ে সংসদে যেতে চায় না, কেউ মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায় না। শুধু চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন। ঠিক না বেঠে? কারণ সব সমস্যায় সমাধান দিতে পারে কি? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত।
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআন যদি কায়েম হয়ে যায়, দুর্নীতি বন্ধ হবে না? হবে না। কেমন করে বন্ধ হবে? চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দিয়া। কবির বিন সামাদ যদি ছোটবেলায় চোর থাকতো, চুরি যদি করতো, হাত যদি কাটা থাকতো, ঠাকুরগাঁয়ে এসে বলতাম, ওগো আমার ভাইয়েরা বাবারা, কেউ চুরি কইরো না রে। হ্যাঁ, এই যে পুষা হাত, কেউ চুরি করবা না, চুরি করা খারাপ কাজ। আল্লাহর আইন সংসদে কায়েম আছে, তোমার হাতের কবজি থাকবে না। এই জন্য ঠাকুরগাঁওবাসী দয়া করে কেউ চুরি করো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার দেশে আমার আব্বা একবার আখ লাগাইছিল, কুইশাল গ্যান্ডারি যাই বলেন না কেন। এই লাগানোর পরে ওই আখ মাড়াই করার জন্য মেশিনের মধ্যে ঢুকাতে দিছিল। আমি আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে একটু ঘুম এসে গেল, আর হাতটা ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। এই জন্য হাতের কবজি নাই। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি এক সময় যশোরের চোর ছিলেন, ঠিক না ভাই? ঠিক। চেয়ারম্যান বসাব, ধরেন হাতের কবজি নাই, এই জায়গা থেকে নাই, এইটা দেখার পরে বলতেন দেখো ঝাড়িয়েছে, ঠিক না ভাই? ঠিক কথা কয় না? সব এক খেতে হয়ে যেত। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? শুধু চোর চুরি করলে শাস্তি হবে তা না। যদি কেউ জেনা করে, যদি কেউ ধর্ষণ করে, কোরআনের আইন অনুযায়ী মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মেরে হত্যা করা হবে। ওগো আমার ভাইরা, এই শাস্তি যদি কবির বিন সামাদ জেনা করার অপরাধে অপরাধী হয়ে যায়, যদি ধর্ষণ করার অপরাধে অপরাধী হয়ে যায়, আর যদি প্রমাণিত হয়ে যায়, এই মাঠে ধরে নেন যে প্রচার করা হবে, পোস্টার করা হবে। এই যে পোস্টারে ছবি আছে না নাই, এই ছবি দেওয়া হবে যে কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, সবাই দেখার জন্য চলে আসবে, গর্ত করা হবে, চারিদিকে স্টেডিয়াম বানানো হবে, আর আমার ক্যামেরার ভাইয়েরা মিডিয়া নিয়ে চলে আসবে, ফেসবুকে লাইভ দিবে, ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশন, স্যাটেলাইট চ্যানেল যা আছে সবাই এসে যখন এই নিউজটা প্রচার করবে, চারিদিক থেকে ইট পাথর মারা, মেরে হত্যা করা যদি এইটা দেখে, বলেন দেখি আমার যুবকেরা আর লাইলাতুল ফেব্রুয়ারিতে কি ইবাদত করবে? লাইলাতুল ফেব্রুয়ারি মনে আছে তো? আর কি ওই দিন ইবাদতের জন্য কি পাওয়া যাবে? কথা কয় না, পাওয়া যাবে? ওই দিন আর পাওয়া যাবে না। যদি কেউ হত্যা করে তার শাস্তি হলো হত্যা,
তাকেও কতাল করতে হবে। যদি পরিবার থেকে ক্ষমাপ্রাপ্ত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি রক্তের বদলে রক্ত চায়, কোনো মূল্য যদি না নিতে চায়, তাইলে তাকেও হত্যা করা হবে, মাথা থেকে ধর থেকে মাথা আলাদা করে দেয়া হবে। এইটা যদি বাংলাদেশের মানুষ দেখে গো, তাইলে বলেন দেখি সন্ত্রাসীদের আর পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। এই জন্যই তো যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, চুরি করে, সরকারের টাকা মেরে খায়, খাটের নিচেই সয়াবিন তেল, ফ্রিজের মধ্যে টাকা, সুইজারল্যান্ড সুইস ব্যাংকে টাকা, আমেরিকায় ছেলে পড়ায়, মেয়ে পড়ায়, আবার লন্ডনে টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, তারপরে কানাডার বেগম পাড়ায় বাড়ি, আর দুবাইয়ের আবু ধাবিতে ওই যে কি একটা বিল্ডিং যেন বানাইছে বুর্জ খলিফা, ওই বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনেছে, চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, তারপরে পিকনিক করার জন্য, আনন্দ ভ্রমণ করার জন্য যায় থাইল্যান্ডে। আর রোজার মাস আসলে আমাদের বলে আপনারা পিয়ারা খাবে। কে কি খাবেন? পেয়ারা দিয়ে এবং বড়ই দিয়ে ইফতার করবে। ঠিক না বেঠে? শিখায় না ওগো আমার ভাইরা, এই জন্যে বলি চুরি করার কারণে তাদের কনফিডেন্স নাই। আমার মুশারফ ভাইয়ের বাড়িতে যদি চোর ঢোকে আর ভাই যদি গলা ঝাড়া দিয়ে যদি দরজা খোলে, চোর দাঁড়ায় থাকবে না, পালাবে। এই দেশের মালিক যারা, এই দেশের নাগরিক যারা, এই দেশের মাটি যাদের, তারা যখন গলা ঝাড়া দিয়ে রাজপথে দাঁড়িয়েছে, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক?
সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আমরা মিষ্টি খাওয়া সুন্নাহ মানি, দাড়ি রাখা সুন্নাহ মানি, টুপি পরা সুন্নাহ মানি, জুব্বা গায়ে দেয়া সুন্নাহ মানি, কিন্তু আমার রাসূল প্রায় 3টি বছর শিয়াবে আবু তালিবে কারারুদ্ধ রইলেন। সেই সুন্নাহ মানতে আমাদের অসুবিধা। আল্লাহর রাসূল তায়েফের রাস্তায় মার খাইলেন, রক্ত ঝরলো, রক্তের এমন রক্ত ঝরলো যে আল্লাহর রাসূলের পায়ের পাদুকা পর্যন্ত পায়ের সাথে আটকে গেল। সেই সুন্নাহ আমরা মানতে চাই না। আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সুন্নাহ আমরা মানতে চাই না। আমার রাসূল 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে, আমরা সেই সুন্নাহ মানতে চাই না। আমার রাসূলের মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, দান্দান মোবারক ওহুদের ময়দানে শহীদ হয়েছে। এই সুন্নাহগুলো আমাদের মানতে অসুবিধা। খালি খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত নিয়ে পড়ে আছি না নাই?